আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা যে ইংলিশ গ্রামারটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল, ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা শুরু করেছি। তো আজকের লেকচার থাকবে হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার। আমরা গতকাল দেখেছি লেটার এর আলোচনা, লেটারের উপর লেকচার করেছি। লেটারের উপর পূর্ণাঙ্গ আলোচনা করেছি। তোমরা যদি ওই ক্লাসটি না করে থাকো তাহলে ওই ক্লাসটি করো, তারপর এটা করবে। আর আজকে আমরা দেখবো ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারকে কোথায় কোথায় ব্যবহার করতে হয়। ইউজ অফ ক্যাপিটাল লেটারকে কোথায় কোথায় ব্যবহার করতে হয়। চলো এবার আমরা আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকে হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, আমরা আজকে দেখব। তো ফার্স্টে হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহৃত হয়। ইংরেজি ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহৃত হয় আজকে আমরা সেই আলোচনাটি করব। তো ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়মাবলী। ক্যাপিটাল লেটারের কিছু ব্যবহারের নিয়মাবলী নিচে দিয়েছি। চলো এবার আমরা এগুলা আলোচনা করি। ফার্স্টে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এটা খুব একটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের তোমরা যখন পাঞ্চুয়েশন করতে যাবে, পাঞ্চুয়েশনে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুল যে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে, যেমন সাদিয়া লিভস ইন ঢাকা। দেখো সাদিয়া হচ্ছে একটি প্রপার নাউন, আর সাদিয়ার প্রথম ওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আর এখানে ঢাকা হচ্ছে একটি প্রপার নাউন, ঢাকার প্রথম ওয়ার্ডটিও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যেমন সাদিয়া লিভস ইন ঢাকা, সাদিয়া ঢাকায় বসবাস করে। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আরেকটা হচ্ছে শি লাইকস টু রিড আরাবিক, সে আরাবিক পড়তে পছন্দ করে। তাহলে এই জায়গায় শি হচ্ছে প্রোনাউন, আর শি এর প্রথম ওয়ার্ডটাও এই জায়গায় ফার্স্ট, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এখানে শির প্রথম ওয়ার্ড হচ্ছে এসটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়েছে। আর আরাবিক হচ্ছে একটি ভাষা, আরাবিক অর্থ হচ্ছে আরবি ভাষা, সেই আরবি ভাষার ওয়ার্ডটি অবশ্যই প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। রোল নাম্বার 2 হচ্ছে বই, ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যেমন বই, ধর্মগ্রন্থ যেমন কোরআন, বাইবেল, এবং বই, সংবাদপত্রের নাম হচ্ছে দ্য ডেইলি স্টার, দ্য মর্নিং সান, এগুলো হচ্ছে সংবাদপত্রের নাম। তো বই, ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন এক্সাম্পল দ্য কোরআন, মানে কোরআন হচ্ছে একটি মুসলমানদের পবিত্র গ্রন্থ, অবশ্যই এই ধর্মগ্রন্থটার প্রথম ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আবার দ্য বাইবেল হচ্ছে খ্রিস্টানদের নিকট একটি পবিত্র ধর্মগ্রন্থ, অবশ্যই বাইবেলের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। দ্য ডেইলি স্টার হচ্ছে একটি সংবাদপত্রের নাম, আর সংবাদপত্রের নাম প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দ্য মর্নিং সান এটা হচ্ছে একটি সংবাদপত্রের নাম, আর সংবাদপত্রের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো আমরা শিখলাম হচ্ছে বই, ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। রোল নাম্বার 3 হচ্ছে কোন জাতির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। কোন জাতি, যদি জাতি বোঝায়, যেমন দা মুসলিম একটা জাতি, হিন্দুস, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো হচ্ছে প্রত্যেকটা জাতি, আর জাতির নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে হয়। এক্সাম্পল যেমন দা মুসলমান জাতি, এটা অবশ্যই এমটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, আর প্রথম ওয়ার্ডটা তো অবশ্যই অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে। যেমন তার টি হচ্ছে ক্যাপিটাল লেটার, আর মুসলিম হচ্ছে একটা জাতি, তাই
এম, এই প্রথম ওয়ার্ডটা এম হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে দ্য হিন্দুস, হিন্দু জাতি, এখানে এইচটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেহেতু জাতি বোঝালে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। রোল নাম্বার 4 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। এক্সাম্পল যেমন গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, এটা হচ্ছে একটি স্কুলের নাম অথবা প্রতিষ্ঠানের নাম। আর অবশ্যই প্রাতিষ্ঠানিক নাম বোঝাতে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন গভর্নমেন্টের জি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে এমসি কলেজ, এমসি কলেজ হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম, আর প্রতিষ্ঠানের নামের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন এম, সি এবং সি তিনটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, আর এটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম ওয়ার্ডটি কি হবে? ক্যাপিটাল লেটার। তাহলে ঢাকার ডি হচ্ছে ক্যাপিটাল লেটার এবং ইউনিভার্সিটির ইউ হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোল নাম্বার 5 হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মানে ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর, ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যেমন রহমান এন্টারপ্রাইজ, এরকম বোঝায়। ব্যবসা প্রতিষ্ঠানের নাম যে দেয় সে নামগুলো অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেমন রহমান এন্টারপ্রাইজ। আর রহমান হচ্ছে এমনিতেই প্রপার নাউন, আর আমরা জানি প্রপার নাউনের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আরেকটা হচ্ছে কাদির অ্যান্ড সন্স, কাদির অ্যান্ড সন্স, এটা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামের হতে পারে, তাই আমরা কাদিরের কে হচ্ছে, আর কাদির হচ্ছে এমনিতে একটি প্রপার নাউন, আর প্রপার নাউনের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে কে। আর সন্স হচ্ছে এটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, তার কারণ অ্যান্ড এর আগে যা থাকবে অ্যান্ড এর পরে থাকবে। অ্যান্ড এর আগে নাউন আছে, অ্যান্ড এর পরে নাউন, এবং অ্যান্ড এর আগে যে প্রপার নাউনের প্রথম ওয়ার্ডটি প্রথম লেটারটি হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং অ্যান্ড এর পরেও যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডের প্রথম লেটারটি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। রোল নাম্বার 6 হচ্ছে জাহাজের, বিমানের ও ট্রেনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। তাহলে জাহাজের, বিমানের ও ট্রেনের নামের প্রথম অক্ষর, জাহাজের, বিমানের ও ট্রেনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য টাইটানিক, টাইটানিক হচ্ছে একটি জাহাজ, আর টাইটানিক হচ্ছে একটি জাহাজের নাম, আর টাইটানিকের টি হচ্ছে একটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেহেতু এটা একটি জাহাজের নাম। আরেকটি এক্সাম্পল হচ্ছে দ্য বাংলার আলো, এটা হচ্ছে একটি বিমানের নাম বা জাহাজের নাম, আর জাহাজের নাম হতে পারে, মেবি হতে পারে যে বাংলার আলো, এটাও একটি জাহাজের নাম যে দা বাংলার আলো। তাহলে এই বাংলার আলো, বাংলারও বি হচ্ছে একটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং আলো, এই আলোরও এ হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেহেতু জাহাজ, বিমান এবং ট্রেনের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আরেকটা এক্সাম্পল হচ্ছে দা সুরমা এক্সপ্রেসেস, এটা হচ্ছে একটি ট্রেনের নামের ট্রেনের নাম, আর ট্রেনের নামের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর তা হচ্ছে একটি সেন্টেন্সের, এই বাক্যের যে বাক্যটা শুরু হবে অবশ্যই দা হচ্ছে একটি প্রথম ওয়ার্ড, আর প্রথম ওয়ার্ডটি অবশ্যই প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে হবে, এবং এই সুরমা হচ্ছে একটি টেনের নাম, আর টেনের নামের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। রোল নাম্বার 7, রোল নাম্বার 7 হচ্ছে 12 ও মাসের নাম, 12 মাসের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়। আমরা জানি ইংরেজিতে হচ্ছে 12 মাসের নাম, যেমন ইংরেজিতে হচ্ছে বার এবং মাসের নামের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। বার ও মাসের নাম, বার ও মাসের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন বার হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এরকম। আবার মাসের নাম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
আর আমরা জানি হচ্ছে বর হচ্ছে 4টা। একটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 4টা মাসকে বলা হয় বর। আর এই বার এবং মাস নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে সানডে মানে রবিবার, এই এসটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। মানডে, মানডে হচ্ছে সোমবার, এই মানডের এমটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এবং টুয়েসডে মানে মঙ্গলবার, এটা হচ্ছে একটি বারের নাম, তাই টিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। ওয়েডনেসডে হচ্ছে বুধবার, অবশ্যই বুধবার বারের নামের পূর্বে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো হচ্ছে মাসের নাম, তাই প্রথম ওয়ার্ডটি সাধারণত জে, এফ, জে, জে এবং এফ এবং এম, এই মাস নামের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। রোল নাম্বার 8 হচ্ছে শিক্ষাগত যোগ্যতার উপাধি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। শিক্ষাগত যোগ্যতার উপাধি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যেমন এম এ, এম এ হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার উপাধি। যেমন এম এ মাস্টার অফ আর্টস। এম এর পুনরূপ হচ্ছে এম এর পুনরূপ হচ্ছে মাস্টার অফ আর্টস। তাহলে এম এ একটি শিক্ষাগত যোগ্যতার উপাধি, তাই এই এম এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কখনোই এম এটা ছোট হাতের অক্ষরে লেখা যাবে না। আর আমরা জানি ইংরেজির বর্ণমালাগুলোকে দুটি ইয়েতে লেখা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। আর এম এ যেহেতু একটি শিক্ষাগত যোগ্যতার উপাধি, তাই এটাকে কখনোই স্মল লেটারে লেখা যাবে না, সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর একটা হচ্ছে বিএ ব্যাচেলর অফ আর্টস, বিএটা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার উপাধি, তাই বিএটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর একটা হচ্ছে এফআরসিএস, এফআরসিএস হচ্ছে একটি ডিগ্রির নাম, আর একটা ডিগ্রির নাম হচ্ছে এমবিবিএস। আর এগুলো হচ্ছে শিক্ষার উপাধি। এফআরসিএস একটা আর একটা হচ্ছে এমবিবিএস, এই দুটো হচ্ছে একটি বড় শিক্ষার উপাধি, তাই এগুলার অবশ্যই প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর একটা হচ্ছে 9 নাম্বার, প্রপার নাউনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা প্রপার নাউন তুমি শুধুমাত্র সিম্পলি একটু দেখে রাখো। আমরা এর পরবর্তীতে প্রপার নিয়ে নাউন নিয়ে আলোচনা করলে, যখন প্রপার নিয়ে নাউন নিয়ে আলোচনা করব তখন প্রপার নাউনের একদম বিস্তারিত আলোচনা করব আমরা। আর সিম্পলি শুধু দেখে রাখো, প্রপার নাউন মানে হচ্ছে একটি নির্দিষ্ট নাম। যেমন রবিন, রবিন হচ্ছে একটি ব্যক্তির নাম, অবশ্যই রবিন হচ্ছে একটি নির্দিষ্ট নাম, এটাই হচ্ছে প্রপার নাউন। যেমন রিয়া হচ্ছে একটি প্রপার নাউন, একটি ব্যক্তি নির্দিষ্ট নামকে বলা হয় প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে সঠিক একটি নির্দিষ্ট নামকে বলা হয় প্রপার নাউন। তাই রুল নাম্বার 9 হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এক্সাম্পল হচ্ছে রবিন প্লেস উইথ অবামা, তাহলে রবিন হচ্ছে অবামার সাথে খেলে। আর রবিন হচ্ছে একটি প্রপার নাউন, অবামা হচ্ছে একটি প্রপার নাউন, তাই রবিন এবং অবামা এর দুটির প্রথম, এই দুটি ওয়ার্ডের এই দুটি প্রপার নাউনের প্রথম ওয়ার্ডটি প্রথম লেটারটি ও এবং আর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে রিয়া অ্যান্ড তানিয়া গো টু স্কুল, রিয়া এবং তানিয়া স্কুলে যায়। এখানেও রিয়া একটি প্রপার নাউন এবং তানিয়াও হচ্ছে একটি প্রপার নাউন, তাই প্রপার নাউনের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই রিয়া এবং রিয়ার আর এবং তানিয়ারটি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আর রুল নাম্বার 10 হচ্ছে কোন রাষ্ট্রের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কোন রাষ্ট্রের নামের প্রথম অক্ষর, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান এগুলো হচ্ছে রাষ্ট্র, তাই কোন রাষ্ট্রের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বি, ইন্ডিয়ার আই, জাপান, জাপানের জে এবং ভুটান, ভুটানের বি, ইজিপ্ট, ইজিপ্টের ই এবং ওমান, ওমানের হচ্ছে ও। এই প্রত্যেকটা দেশের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আর সর্বশেষ রুল নাম্বার হচ্ছে 11, অর্থপূর্ণ নামসমূহ ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। অর্থপূর্ণ নামসমূহ, যেমন দা ইউএসএ, ইউএসএ হচ্ছে ইউএসএ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দা ইউএসএ বলতে বোঝায় ইউনাইটেড, ইউতে হচ্ছে ইউনাইটেড, এসতে হচ্ছে স্টেটস, এতে হচ্ছে আমেরিকা, তাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ। আর এই ইউএসএ এর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসএ। তাই অর্থপূর্ণ নামসমূহ, এগুলো হচ্ছে অর্থপূর্ণ নামসমূহ, তাই এগুলার
ওয়ার্ডটি প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন ইউএস এর হচ্ছে ইউএসএ, প্রত্যেকটা ওয়ার্ড লেটারই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে দ্য ইউকে, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম বলতে বোঝা হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে ইউকে হচ্ছে একটি ইউকে যেহেতু একটি অর্থপূর্ণ নাম সমূহ, তাই ইউকেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং দা কেসে দা ইউএই এগুলো হচ্ছে একটি জাতিসংঘের বিভিন্ন নাম, তাই এগুলার প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং প্রতিটা ওয়ার্ডই ক্যাপিটাল লেটার হবে। যেমন এই জায়গায় ইউএসএ, ইউকে, কেএসএ এবং ইউএই, এই চারটারই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আর আমরা এর পরবর্তীতে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচারটি ছিল হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। আর আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার। এর পরবর্তীতে আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দাও, আর লাইক বাটনে একটি হিট করে দাও। আর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাও। আর তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।